শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, গতকাল আমি ভিডিও করতে পারিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে, যে কারণে আমি আবারও ক্ষমা প্রার্থী, কারণ আপনাদের সামনে কালকের পারফরমেন্সটা দেখাতে পারিনি। আর আমার কাছে কোনো ডেটা নেইও যেটা আমি রেকর্ড রাখতে পারতাম, তাই কালকের জন্য আমি আবারও বলবো আমি ক্ষমা প্রার্থী। আজকের পারফরমেন্স যদি দেখতে চাই আমরা, এখানে রয়েছে ইন্টারডে সেলিংয়ের পারফরমেন্স, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এখান থেকে দেখতে থাকুন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। এগুলো সবটাই অটোমেটেড এখানে এসে ধরা পড়ে। এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। এটা গেল ইন্টারডে সেলিংয়ের সাইট। আরেকবার একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ইন্টারডে সেলিং। আর বাঁদিকে রয়েছে ইন্টারডে বাইং, এগুলো ইন্টারডে বাইংয়ের স্টক। ইন্টারডে তো 1% টার্গেট মানে যথেষ্ট ভালো টার্গেটের মধ্যে পড়ে, তো কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে এখান থেকে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সমস্ত স্টকগুলো 14 দিন অর্থাৎ সুইং ট্রেডের জন্য বিবেচনা করা গেছিলো, এইগুলো গতকাল পর্যন্ত কিছু, শুধু গতকাল না, কারণ যেহেতু গতকাল এখানে অ্যাড করে নিয়ে গত পরশু পর্যন্তই বলতে হবে, 14 দিন কমপ্লিট হয়ে গেছে। সেগুলো কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এখান থেকে দেখলেই বুঝতে পারবেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে। আর এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম 3 মান্থস। যে কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কোম্পানির নামই এই লিস্টে থাকে। এটা ছিল আগের কোয়ার্টারে, তাই এই নামগুলো ওপেন করা রয়েছে। আর এই কোয়ার্টারেগুলোর নাম ঢাকা রয়েছে, এই নামগুলো আমি 1 জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো, কারণ জানুয়ারি মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে। সেই মুহূর্তে আমি নামগুলো ওপেন করব, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর শুধু আপনারা এইটুকু যাচাই করুন যে এই লিস্টে আসা স্টকগুলো আদতেও পারফর্ম করতে পারছে কি না, কারণ আমি আপনাদেরকে এটাই শেখাবো যে এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয়, টিপস নয়। আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন কী দাম ছিল, আজকে কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। এটার অ্যাভারেজ বেনিফিটও যদি চান, অ্যাভারেজ গেইন যদি দেখতে চান, 12.68% কিন্তু গেইন দিচ্ছে কত দিনে। এখানে তো দিন সংখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন। আগের কোয়ার্টারটাও এখনও 86%-এর ওপরে গেনে দাঁড়িয়ে আছে। যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী 21শে ডিসেম্বর। প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in। এছাড়াও আমাদের কল করতে পারেন এই নম্বরে। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা ছিল একটা সামারি পেজ। এখানে দেখতেই পাচ্ছেন গুগল শিটের অনেক পেজ রয়েছে। সামারি পেজ আমি সংক্ষেপে একটু দেখালাম। এবার আমরা মেন পেজগুলোকেও এক ঝলকে একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ে, দেখুন এই স্টকগুলো আমরা ওখানে দেখেছিলাম। এটা ইন্টারডে বাইংয়ের, এই স্টকগুলো ওখানে দেখেছিলাম। আর আসি সুইং ট্রেড, আজকে ফিল্টারে 3টে কোম্পানির নাম ধরা পড়েছে। আমি নামগুলো ঢেকে রাখি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। প্রত্যেক দিন আমি ভিডিওতে একই কথা বলি, কারণ প্রত্যেক দিনই নতুন নতুন ভিউয়ার আসে, তাদের কাছে এটাই প্রথম ভিডিও। তাই আমি যদি মনে করি যে একই কথা রোজ কেন বলছি, সেই মানুষটার কাছে কিন্তু একই কথা নয়, সে আজকে প্রথমবার শুনছে। তাই এই স্টক এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আর যেটা শর্ত থাকে, শুধু এখানে নাম ধরা পড়লেই হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। যদি থামস আপ চিহ্ন আসে তবেই সেটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই বাইং বলে বিবেচিত হয়। এই রেটটার কিছুই না, এটা হচ্ছে আজকের হাই, এখানে দেখুন কমেন্টে লিখে দিয়েছি। আর এই পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যেখান থেকে আমরা বুঝতে পারি কোনটা কীরকম কী পারফর্ম করছে।
এগুলো ছিল যেটা আমরা একটু আগে ওপেন করে দিয়েছি, ইতিমধ্যে 14 দিন কমপ্লিট হয়ে গেছে সেই নামগুলো। সামারি পেজে অলরেডি পারফরমেন্স আমরা দেখেও নিয়েছি। আমি আপাতত এগুলোকে এবার ডিলিট করে দিচ্ছি। আর গতকাল যেহেতু ভিডিও করতে পারিনি, কোনোটাই অ্যাড হয়নি, এখানে অ্যাড করার মতো একটাও নেই। আর গতকালের অ্যাকচুয়ালি আমি তার আগের দিনের যে স্টক ছিল সেটাও সাকসেস হয়েছে কিনা আমি সেটাও চেক করতে পারছি না, তাই এগুলো এখানে রয়েই গেল। দেখা যাক কি দাঁড়ায়। আর আজকে যে 3টে ধরা পড়েছে সেই 3টে দেখুন হোল্ডিং ডেজ -1 ডে শো করছে, এখানে অ্যাড করে রেখেছি, আজকের হাইগুলো এখানে টাইপ করে রেখেছি। আর এই একটা, এই 3টে। এবার দেখা যাক আগামীকাল যদি এই হাই ক্রস করতে পারে তবে বাইং বলে বিবেচিত হবে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, আধা আধুরা জ্ঞান সবসময় খতরনাক হয়। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। প্রত্যেক দিনের মতো আজকেও আমি সেক্টর অ্যানালাইসিস দেখিয়ে ভিডিও শেষ করবো, এত পেজ এখানে বলা সম্ভব নয়। দেখুন এখান থেকে আমরা ধারণা পাই কোন সেক্টরগুলো কীরকম চলতে যাচ্ছে, কারণ সকাল থেকে দেখতে থাকলে এটা যেহেতু লাইভ আপডেট হতে থাকে, সকাল থেকে এই শীটটা দেখতে থাকলে আমরা বুঝতে পারি কোন সেক্টরটা আজকে কীরকম চলতে যাচ্ছে। যেমন আজকে দেখে বলাই যাচ্ছে ফার্মা সেক্টরটাই চলেছে আর সবই খারাপ, আর আইটি মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এফএমসিজিও আনচেঞ্জ রয়েছে, বাকি সবই পড়ে গেছে। মিডিয়া সেক্টর সব থেকে বেশি পড়েছে, এনার্জি, মেটাল সবই পড়ে গেছে। তো এগুলো দেখলে খুব সহজে বুঝতে পারি। ব্যাংক, পিএসইউ ব্যাংক সব থেকে খারাপ পারফর্ম করছে। এইগুলো দেখে খুব সহজেই আমরা বুঝতে পেরে যাই যে কোন সেক্টরটা আছে কীরকম চলতে যাচ্ছে। এখানে আরও অনেক রকম তথ্য আছে, সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয়। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই। এই যে এখানে কখনো ইয়েলো হার্ট, কখনো গ্রিন হার্ট, এটার মানে কি সবই ট্রেনিং করাতে হয়। এখানে খুব সহজেই বলে দেয় কোন সেক্টরটা পজিটিভ অবস্থানে আছে, কোনটা নেগেটিভ অবস্থানে আছে। ফার্মা, রিয়েলটি ছাড়া সবই কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে। এখন খুবই ডামাডোল, মানে এই দেখছি থামস আপ, আবার কয়েকদিনের মধ্যেই থামস ডাউন, মানে মার্কেটে খুবই ফ্ল্যাকচুয়েশন বেশি, ফলে সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন হচ্ছে। স্পেশালি ট্রেডারদের জন্য খুবই সমস্যার একটা পরিস্থিতি, ইনভেস্টারের ব্যাপারটা আলাদা। এছাড়াও এখানে আপনি ডেজ, হাই, লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।